ইসলামের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌন সম্ভোগ ও শরীয়ত নির্ধারিত বিধিনিষেধ থেকে নিয়ত সহকারে বিরত থাকাকে সাওম বা রোজা বলা হয়। রোজা পালনকালে রোজাদারকে সংযম প্রদর্শন করতে হয় এবং বিভিন্ন কাজ থেকে বিরত থাকতে হয়। নিচে রোজা ভঙ্গের কারণগুলো উল্লেখ করা হল। রোজা ভঙ্গের প্রধান 3 কারণ হল: 1. কোনো কিছু খাওয়া, 2. কোনো কিছু পান করা, 3. স্ত্রী সহবাস করা। তবে এই 3টির সঙ্গে সম্পর্কিত কিছু সূক্ষ্ম কারণেও রোজা ভেঙে যায়, যা সাধারণত আমরা খেয়াল করি না। যেমন 4. ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা। 5. বিড়ি সিগারেট বা হুঁকা সেবন করা। 6. কাঁচা চাল, আটার খামির বা একত্রে অনেক লবণ খাওয়া। 7. এমন কোনো বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি। 8. পাথর, কাদামাটি, কঙ্কর, তুলা সুতা, তৃণলতা, খড়কুটো ও কাগজ গিলে ফেলা। 9. নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেলা। 10. ভুলে স্ত্রী সম্ভোগের পর রোজা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সঙ্গে সহবাস করা। 11. বৃষ্টি বা বরফের টুকরো খাদ্যনালীর ভেতরে চলে গেলে রোজা ভেঙে যায়। 12. দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তা থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীতে চলে যায়। 13. মুখে পান দিয়ে ঘুমিয়ে যাওয়া এবং এ অবস্থায় সুবহে সাদিক করা। 14. কাউকে জোর জবরদস্তি করে পানাহার করানো। 15. ইচ্ছাকৃতভাবে বমি করা বা বমি আসার পর তা গিলে ফেলা। তো বন্ধুরা, রোজা অবস্থায় আমাদের এগুলো কারণ থেকে হেফাজত থাকতে হবে এবং বেশি বেশি আল্লাহর কাজগুলো করতে হবে। আমাদের চ্যানেলের আরও ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন।